কক্সবাজার স্টাইলে কিভাবে আমি এই পথটা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলেন আপনাদের সাথে শেয়ার, আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভর্তার রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারাও ট্রাই করবেন এভাবে বানানোর জন্য। তো চলেন আমি পুরো ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এটা বললাম, প্রথমে একটা পাতির মধ্যে পানি দিয়ে ভালো করে মরিচগুলো ফুটান্ত পানির মধ্যে সিদ্ধ করে ফেলছি। আর যখন মরিচগুলো সিদ্ধ করছে একদম নরম হয়ে গেছে আর বাটটাও আমার সিদ্ধ হতেছে, দেখেন মরিচগুলো আমি বাটতেছি কি সুন্দর, অল্প কিছু টাইমের মধ্যে আমার মরিচ বাটা হয়ে গেছে। আর পরে হচ্ছে আমি দুইটা রসুন দিলাম, রসুনগুলো মরিচ সাথে জিলপাটা বেটে নিতেছি। তো আমার হচ্ছে বাসায় ইলিশ মাছের শুটকি ছিল, তো আমি এখান থেকে 2 পিস শুটকিও দিয়ে দিতেছি। আর এই ভর্তাটা এত মজা হয়, এত ভালো লাগে খেতে, আর বিশেষ করে বিরিয়ানির সাথে তো অনেক ভালো লাগে, বেশি স্পেশাল মনে হয়। তো আপনারাও চাইলে এভাবে ভর্তা বানিয়ে খাইতে পারেন বাসায়। আমার তো খুব ভালো লাগছে, আমাদের বাসায় সবাই এভাবে বারবার বলে আমাকে বানানোর জন্য, আমরা সপ্তাহে একবার হলেও এটা খাই। আমার কাছেও ভালো লাগে, তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো আমার এদিকে ভর্তাটাও বাটা হয়ে যাইতেছে, এই যে দেখেন কি সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। সিদ্ধ করলে 2-3 মিনিটে আপনার ভর্তাটা একদম টাইম কম লাগে, বাটা হয়ে যায়। আর যদি সিদ্ধ না করেন আস্তে রাখেন তাহলে টাইমটা একটু বেশি লাগে যায়। তো আমার হচ্ছে এদিকে আমি এটা পাইপেনের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। আগে পেঁয়াজগুলো ভালো করে আমি বেজে নিতেছি, যেহেতু পেঁয়াজ দিব, তো যে পেঁয়াজের গন্ধটা যেহেতু না থাকে সেই জন্য আমি হচ্ছে পেঁয়াজটা ভালো করে বেজে নিতেছি। যেটাকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তা আমার হচ্ছে ওইদিকে ভর্তাটাও রেডি করা আছে, তো আমি এর উপরে ভর্তাটা দিয়ে দিব। আর ভর্তার সাথে লবণও দিয়ে দিলাম, এটা দেখালাম না। আপনার পরিমাণ মতো, আপনারা যেভাবে যে পরিমাণ মতো খান ওইভাবে দিবেন। তো আমি আমার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছিল। আর ভর্তা হবে বিরিয়ানি হবে না, এটা কি কোনো কথা হলো? তো আমি আর আমার আম্মু হচ্ছে আগে থেকে বিরিয়ানি রান্না করে রাখছে। আমরা তো বিরিয়ানির সাথে ভর্তা খাবো, সে ভর্তা হবে আর বিরিয়ানি হবে না, এটা তো হয় না, কিছুতে মানা যায় না। তো ভর্তাটা হয়ে গেছে, উপর দিয়ে গেছে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে মাশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।